হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা পার্ট নাম্বার 10 শুরু করব। তো গত পর্বে আমরা আপনাদেরকে দেখাইছিলাম 9 পর্যন্ত পার্ট। তো 9 পর্বে আমরা এই পার্টটাকে কপি করি। তো কপি করলাম, কপি করে এটাকে আমরা 10 করব। তো 10 করে দিলাম। এটা ওপেন করি ফাইলটা, দেখি এটা কি অবস্থা। তো এই পর্যন্ত আসলে বেসিক্যালি করা আছে। এখন আমাদের এই ওয়েবসাইটটা যাই। এখন এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এবং কোম্পানির লোগো আছে, কি কোম্পানিতে কাজ করা হয়েছে এটা। তো আমরা প্রথমে এই ফোল্ডারটা তৈরি করি। ফোল্ডারটা তৈরি করার পরে বেসিক্যালি আমরা এইটা করব। তো ফোল্ডারটা কিভাবে তৈরি করা যায় চলেন দেখা যাক। তো এখানে আমরা ওই প্রজেক্টটা ওপেন করি, পার্ট 10। এই হচ্ছে আমাদের ইয়েটা। তো আমি সবার নিচে চলে গেলাম। নিচে চলে যাই, আমি একটা ডিপ নিব করার জন্য। তো ডিপের মধ্যে আমরা একটা ক্লাস নিব, সরি কন্টেইনার। আমরা ডিপ নিলাম। নিচে আমাদের লেখাটা আসছে, তারপর লেফট সাইডে একটু গ্যাপ আছে। আমরা একটা বিজি কালার দিই এখানে, বোঝা যাবে না, বিজি ডার্ক মুড়ে দিলাম। তো এখানে আমাদের কিন্তু একটা কালার চলে আসছে, কিন্তু টেক্সট এখন দেখা যাইতেছে না। তো এটারে আমি কি করব, কালারটা যাতে টেক্সট হোয়াইট দিলাম, এখন দেখা যাবে। ওকে, তো এখন এই লেখাটা আসলে এত কিনারে আমি সাইডে দিব না, এখানে যেখান থেকে শুরু হচ্ছে এখান থেকে দিব। এটার জন্য আমরা যে কাজটা করব, এটার জন্য আমি আরেকটা কন্টেনার নিব। শুধু কন্টেনার নিলাম। এখন দেখি কি অবস্থা। এখন কিন্তু আমাদের এখানে চলে আসছে মাঝে। তো এখন যে কাজটা এখানে করছে, এখানে দেখেন, এখানে কিন্তু এখানে একটা লেখা আছে, আবার রাইট সাইডে একটা লেখা আছে। তো এটার জন্য আমরা একটা ভাগ করব, কলাম। প্রথমে একটা রো নিব, রোর মধ্যে আমরা এটা দুই ভাগে ভাগ করব। তো দুই ভাগে ভাগ করার জন্য আমাদের কলম দি 6 কলম দি 6। তো এই হচ্ছে আমাদের দুইটা ভাগে ভাগ করলাম আমরা পুরো রোটাকে। তো বেসিক্যালি এখন দেখেন এটা কিন্তু এই সাইড থেকে আছে, এটা আমরা চাইতেছি রাইট সাইড থেকে আসবো, আর এটা লেফট সাইড থেকে। তো এটার জন্য আমাদের অ্যালাইনমেন্টটা জাস্ট এখানে যে অ্যালাইনমেন্ট দিয়ে রাইট দ্যাটস ইট, আর কিছু লাগবে না। রাইট দিলে অ্যালাইনমেন্ট রাইট। তো এখন যদি রিলোড দিই, এটা রাইট সাইড থেকে চলে আসবে। তো রাইট সাইড থেকে চলে আসলো। এখন আমরা এই লেখাটা যদি কপি করি, এতটুকু কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব, আর এখানে একটা ইউআরএল আমরা দিয়ে দিতে পারি। তো দেখা যায় এখানে কিন্তু চলে আসছে। তো এখানে আমাদের আসলে ইয়াটা একটু বড় করতে হবে, পেডিংটা, পেডিং টপ 5, পেডিং বটম 5, উপরে নিচে আমরা পেডিং দিয়ে দিলাম। ঠিক আছে, আমার বেশি হয়ে গেছে। তো এই কারণে আমরা আরো কমাইতে পারি, 2/2 দিতে পারি, একটু নিচে বেশি একদম ছোট হয়ে যায়, তারপর 3/3 করবো। বুস্ট্রপের দিয়ে কাজ করলে অনেক ইজি হয়ে যাবে, বাস এতটুকুই রাখবো।
এখানে টেক্সট ডেকোরেশনটা আমরা নান করে দেব। এখানে যদি আমরা একটা ক্লাস নেই, ক্লাসের নাম টেক্সট ডেকোরেশন নান। তো এই ক্লাসটা নিলে পরে আমাদের এখানে টেক্সট ডেকোরেশন এটা চলে গেছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে কিছু আইকন আছে আমাদের ফেসবুক টুইটার, এগুলো আমরা দিব। দেখি কিভাবে দেওয়া যায়। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমরা ফেসবুকের আইকনটা ইউজ করব। তো ফেসবুকের আইকনটা ইউজ করার জন্য আমাদের যে বুস্টআপ আইকন ইউজ করব। আমরা চলে গেলাম যে বুস্টআপ আইকনস, এখানে গেলে আমরা ফেসবুকের যে ফেসবুক আইকনটা নিব, জাস্ট কপি করব, কপি করে এখানে পেস্ট করব। ওকে, আমি দেখি আমাদের ফেসবুক আইকনটা আসছে কিনা। ফেসবুক আইকনটা আসছে। চাইলে আপনারা কালার চেঞ্জ করতে পারেন বা ফন্ট সাইজ আরো বড় করতে পারেন। এখানে যদি আমি দেখি স্টাইল দেয়া ফন্ট সাইজ দিয়ে দিলাম হচ্ছে 25 পিক্সেল, মনে হয় বেশি বড় হয়ে যাবে, বড় একটু বেশি হয়েছে, 18 পিক্সেল। 18 পিক্সেল মোটামুটি ঠিক আছে, এতটুকু থাক। তারপরে আছে আমাদের এখানে কি টুইটার। তো আমি এখানে টুইটার আইকনটা আবার খরচ করব, টুইটার। টুইটারটা সেম ভাবে আমি কি করব, এখানে কপি করব, কপি করে দিয়ে এখানে দিয়ে দিলাম, এখানে আমি পেস্ট করব। আমি লেখার স্টাইলটা কপি করলাম। এখন দেখি কি অবস্থা, সব চলে আসছে। ওকে, এখন যদি আমার কালারটা যদি চেঞ্জ করি, তাহলে কালার হোয়াইট করি, হোয়াইট করলো, হোয়াইট করা যায়। তো আমি হোয়াইটই দিব, এখানে হোয়াইট দিতে ভালো লাগতেছে, সব জায়গায় আমি হোয়াইট দিয়ে দিই। ওকে, তো এখানে দিয়ে দিলাম হোয়াইট কালার। এখানে আর কি আছে, ইনস্টাগ্রাম আছে। ওকে, আমি ইনস্টাগ্রামটা নিয়ে আসি, ইনস্টা আসছে। সেম ভাবে ইনস্টাটা নিয়ে আসবো, দেন আমি এখানে কপি এন্ড পেস্ট, তো আমি সেম স্টাইলটা আমি জাস্ট এখানে কপি করব, কপি করে এখানে পেস্ট করব। চলে আসার কথা, চলে আসছে। তারপরে হয়েছে আমাদের আছে ইনস্টা দিলাম, ইনস্টা এটা হলো কি জানি, ওটা পিন্টারেস্ট। তো এটা হচ্ছে পিন্টারেস্ট। আমি পরে পিন্টারেস্ট পিন্টারেস্ট। তো সেম ভাবে আমি এটা কপি করব। তো আপনারা চাইলে এখানে একাধিক আরো দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা বসাইবেন। তো আমি এখানে আর দিব না, জাস্ট এখানে কপি পেস্ট করব স্টাইলটা, এই হচ্ছে। এখন যদি আমরা দেখি আসলে কেমন লাগে, এখানে 4টা আসছে, তাহলে আমরা মাঝখানে যদি একটু গ্যাপ দিই, তাহলে সেক্ষেত্রে কি করা যায়, লোগোগুলো আলাদা করি, সাজায় সবাই কাজ করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। সবাই এভাবে সাজায় রাখবেন সবসময়, সব কাজ গুছিয়ে করলে নেক্সট টাইমে যখন আপনি কাজ করতে দেবেন তখন দেখলে বুঝতে পারবেন আসলে কোনটার পর কি ছিল। তো আমরা এখানে যদি একটা ক্লাস দেই, সাপোজ ক্লাস এম
এল লেফট এর কিউ এমএল এ আমরা দেই, এখানে দেখি কাজ করে কিনা। আসলে কাজ করে না। তো আমরা একটা কাজ করি, এখানে এটা না দিয়া আমরা যদি আমরা একটা ক্লাস করি, ক্লাস নেই, তাহলে কাজ হবে। অথবা আমরা একটা পেডিং করতে পারি, পেডিং লেফট অন পিকচার, কাজ করার কথা। ও সরি, আমরা এটা মনে করছি না, তো বুঝে যাবো না, কিন্তু মাঝখানে একটা এখানে দিলে কাজ করার কথা, কাজ করতেছে না। আচ্ছা, আমরা যদি অন্য একটা সিএসএস ক্লাস নেই, সেটাও হয়। তো এখানে ইনলাইন লিখে দিতে পারবেন, স্টাইল মার্জিন লেফট হাইট পিকচার। তো আমি এটা ইনলাইন সিএসএস করে নিব। আবার আপনারা চাইলে ইন্টারনাল করতে পারেন। আমি ইনলাইন করে দিলাম সিএসএস, এখানে সিএসএস তো তাই বেশি ইয়ে পাবো না। আমাদের মোটামুটি এই আইকনের কাজটা শেষ, ফুটারের কাজটা, ফুটারের কাজ মোটামুটি এখন শেষ করলাম। এখন দেখেন এখানে আরেকটা জিনিস করছে, এটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ রাখছে। তো আমরা এই কাজটা কিভাবে করা যায় সেটা আমি দেখাবো। তো এটার জন্য আমাদের এই কাজটা করতে হবে, এখানে আমি আরেকটা কন্টেনার নিব, div আমি এখানে ক্লাসের নাম দিব হচ্ছে কন্টেনার। এখানে আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইউআরএল হিসেবে একটা ইমেজ দেই, আমরা এই ইমেজটাই দিব। এই ইমেজটা কিভাবে আমরা আনবো, এখানে ইনস্পেক্ট এলিমেন্টে যাব, এলিমেন্টে যাওয়ার পরে এখানে দেখবেন একটা ইমেজ আসছে। তো এইটাকে আমরা কি করব, কপি করব, কপি করে এখানে আমরা ইউআরএল এ পেস্ট করব, দেন এটা আমরা কি করব, রিমুভ করে দিয়ে আমরা সাবমিট করব। এই ইমেজটা চলে আসছে। এই ইমেজটা আমি কি করব, আমাদের পার্ট 10 এর মধ্যে ইমেজেসের মধ্যে আমি সেভ দিলাম। ওকে, এখানে আমি সেভ দেওয়ার পরে এখানে আমি জাস্ট এই ইউআরএল এর মধ্যে বসাই দিব। আর আমাদের ইমেজেস যে ফোল্ডারটা ছিল, ফোল্ডারটা আমি কপি করে আনি। কোনো রকম ভুল করা যাবে না, যদি ভুল করেন তাহলে আর আপনার ছবি আসবো না, শো করবো না। ঠিক আছে, তো এতটুকু তো আপনারা বুঝছেন সবাই যে কিভাবে আমি ইমেজটা কল করলাম। আশা করি ইমেজটা এখন দেখা যাবে না, ইমেজটা কিন্তু দেখা যাইতেছে না, কারণ আছে। এখানে যদি আমি কিছু লিখি, দেন এখানে দেখা যাবে, হাইট দিলাম, এই যে চলে আসছে, ইমেজটা কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে। ওকে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, ইমেজটা আর উপরে উঠাইতে হবে। ঠিক আছে, আমি একটা হাইট দিই, মিনিমাম একটা হাইট দিয়ে দিলাম 350 পিক্সেল, তাহলে বুঝতে সুবিধা হবে, ক্লিয়ার হবে। তো এখন কিন্তু মোটামুটি চলে আসছে। ঠিক আছে, এখানে যাই আমরা, এখানে কিন্তু ঠিক সেম ভাবে আছে। আমরা এখানে যাই, এখানে কিন্তু এটা একটা বর্ডার ইউজ করছে, অবশ্যই আমরা একটা বর্ডার ইউজ করব। তো এই ইমেজটা আমরা কিভাবে লেখাটার মাঝে নেব, তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে একটা ক্লাস নেব, এমটি মাইনাস 50 দিয়ে দেখি তাহলে কি ঘটনা হয়। করছে কিন্তু আরম্ভ 100 করতে হবে, তো 100 করি, করতে যাচ্ছে না। ওকে, আমি ইনলাইন সিএসএস করে দিই। অনেক সময় মার্জিন টপ মাইনাস 150 পিক্সেল। ওকে, ওকে ফাইন, এখানে কিন্তু চলে আসছে। কারণ এটার যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল আমাদের, এটার এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি না দিলে এরকম খারাপ দেখা যাবে। তো উপরে যে আমাদের যে এই যে একটা ইয়ে ছিল,
কন্টেইনার, এটার পুরোটা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, দ্যাটস ইট। আর তাহলে আমাদের ঠিকঠাক মতো কাজ করবে, বুঝে যাবো। তো এই রোর মধ্যে আমাদের কি করবো, স্টাইলের ব্যাকগ্রাউন্ড কালার আমরা হোয়াইট করে দিলাম। ওকে, তাইলে এখন দেখেন তারপর আসে না, রোতে কি আমরা বেশি বেসিক্যালি তো এটা বেশি জেড ইন্ডেক্স যদি দেই দিলাম 100, তাহলে কি হবে, সেটা দেব এটা। আচ্ছা, আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার কালার দেই, পাওয়ার কথা ছিল, পাইতেছি না, এক মিনিট। তো এখন এক মিনিট যদি পাইতেছি না, সলভ করার চেষ্টা করতেছি। ব্যাকগ্রাউন্ড হোয়াইট, হোয়াইট দিয়ে দিলাম, দেখি এখানে তো হোয়াইট ঠিক আছে, এখানে মাস্ক ঠিক আছে। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডে না দিই চলবো, আমাদের এখানে প্রথম 7 কলাম দিয়েছি, পরে 5 কলাম, তাই না? এখানে যদি দেই স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, তাহলে কি অবস্থা, এই এখন হচ্ছে মূলত। তো এখানে আমাদের হবে হচ্ছে 5 কলামের মধ্যে, কারণ হচ্ছে আমাদের মাঝখানে একটা গ্যাপ আছে, ওই গ্যাপটা অ্যাকচুয়ালি আমাদের হোয়াইট করা যাবে না, আমি ওটার মধ্যে চেঞ্জ করে দেবো, বাস এই হয়ে গেছে। তো এখানে কিন্তু এই যে এরকম একটা গ্যাপ পড়ে গেছে, এখানে একটা 1 কলাম জায়গায় ফাঁকা রাখছে, আমরা যদি এখানে ওই ফাঁকাটা রাখতাম তাহলে আসলে এটা থাকতো। তো এটা কি হচ্ছে যে পুরোটা জায়গা জুড়ে নিচ্ছে, যে এটা এখানে কিন্তু আবার পুরোটা জায়গার বর্ডারটা একদম এই বর্ডার পর্যন্ত থাকবো। তো সেটার জন্য আমরা যে কাজটা করব, এখানে আমরা 7 কলাম আছে, এখানে আমরা একটা রো নিয়ে নিব। যদি রো নেই এখানে, বা এখানে আমরা একটা কাজ করতে পারি যে পেডিং 0 দিলে হয়, এখানে নিচে যেহেতু আমরা এটার মধ্যে একটা পেডিং আছে, এখানে যদি আমি পেডিং 0 করি তাহলে এটা চলে যাবে, চলে গেছে। এটার মধ্যে আমরা সেম কাজটা করব। তাহলে মাঝখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা আসলে 0 দেই, চলে আসছে, বাট এই যে মাঝখানে মিশে গেছে। তো সেটার জন্য আমরা যে কাজটা করবো, আমরা এক পিক্সেল এখানে 6 দিয়ে দিলাম, মাঝখানে একটা গ্যাপ রেখে দেবো, তাহলে সবচেয়ে বেটার হবে। প্লাস কলম দিয়ে 1, তাইলে এখন একটা গ্যাপ থাকার কথা, বেশি হয়ে যায় গ্যাপটা, তাই না? গ্যাপটা যদি বেশি হয়ে যায় তাহলে এখানে শুধু প্লাস শুধু রাখি, তাহলে কি করতে হবে, তো কম 7 দিই, কলম দিয়ে। ওকে, আমরা যে কাজটা করবো এখন, মার্জিন এম আর আর অন দেই, তাহলে কি হবে, গ্যাপটা আমাদের করতে হবে। গ্যাপটার জন্য যদি কাজটা করবো, মার্জিন এখানে মার্জিন রাইট 5 পিক্সেল,
সমস্যা হবে নিচে নামে যাবে, তাহলে এখানে আসলে রোটা নেওয়া যাবে না, এখানে পেডিং জিরো করা যাবে না, তাহলে ক্যাপিটাল সিল থাকবো না। আমরা এটা অন্যভাবে সলভিং করার চেষ্টা করবো। লেফট সাইডটা তো আমরা এখানে লেফট সাইডে যেটা করবো, আমরা এখানে পেডিং লেফট জিরো দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এই লেফট সাইডে কিন্তু চলে গেছে, এখন রাইট সাইডে আবার এটা দিব, সেটা হলো 5 কলাম পেডিং রাইট জিরো করতে। ওকে, দুই পাশের যে প্যাডিংটা আছে, এটার এই পাশে আর এটার এই পাশে, এটার ইয়াটা আমি কি করলাম, রিমুভ করে দিলাম, আর মাঝখানে যেটা আছে ওটা রেখে দিলাম। ওকে, এখন যেটা হচ্ছে এবং সিমিলার চলে আসছে, এটা অবশ্য বর্ডার ইউজ করে নাই, আমরা যদি চাইলে এই বর্ডারটা উঠাই দিই তাহলে আবার ঠিক বর্ডার বটমটা আর কি, এটার মধ্যে বর্ডার বটম ইউজ করে নাই, আমাদের এটার মধ্যে করছি, এখানে আবার কোনা কাটা দিছে, রেডিয়াস করছে, এটাও আমরা করব এখন। সেটা হচ্ছে বর্ডার, আমরা যদি দেই বর্ডার টপ। ওকে, তো বর্ডার টপ দিলে শুধু টপই থাকবো, বেসিক্যালি আমরা পুনরাবৃত্তি বললাম অফ 5। ওকে, তো আমরা এখন বর্ডার 2 আছে, তো তো আমরা কি করব, এখন বর্ডার টপ দিয়ে দিলাম শুধু, তাহলে রাইট সাইডের বর্ডার টপ থাকার কথা। অন মিনিট, আমরা যদি বুস্টারে যাই, কাজ করতেছে না, বর্ডার, আমি বর্ডারে গেলাম, এখানে দেখেন আমাদের যে বর্ডারের সিস্টেম রাখছে, বর্ডার টপ, ইন্ট, বটম। তো প্রথমটা দিছে হলো বর্ডার চারপাশে, পরে দিছে শুধু টপে, তারপর দিছে ইন্ট মানে এই সাইডে, ইন্ট মানে রাইট সাইডে, বটম মানে নিচে, স্টার মানে লেফট সাইডে। ওকে, তো আমরা এখানে যদি যাই, আমাদের যে বর্ডার, এই যে সরি, আমাদের হলো আমরা ভুল জায়গায় পেশ করছি, এখানে দিতে হবে। ওকে, এখন ঠিক আছে, এখন আমরা বর্ডার বর্ডার যদি স্টার দিই, এখানে কিন্তু যে স্টার আছে, বর্ডার স্টার আমরা দিলাম, ঠিক আছে, বর্ডার প্রিন্ট এভাবে দিলাম। ওকে, বর্ডার বেসিক্যালি এখানে দরকার নাই, বর্ডার দিছি, এইটার কিন্তু লেফট নিচে বর্ডার নাই। তো আমরা যে কাজটা করব, বর্ডারে কোনো কালার দিব না, তো কালার যদি না দেই সেক্ষেত্রে আমরা এখান থেকে সাকসেস বর্ডার উঠে দিই, তাহলে কিন্তু জিনিসটা এরকম চলে আসবে। বাস, ঠিক আছে, এখন কিন্তু এটা ঠিক আছে। তো আমরা এই সেম কাজটা আমরা কপি পেস্ট করব, যে বর্ডার 1 পিক্সেল দিন, এটাকে আমরা 7 এর মধ্যে সেম কাজটা করব, এখানে এখানে কি হলো, কপি পেস্ট, এখানে একদম সেম এখন হয়ে গেছে। ওকে, তো চাইলে এখানে এই যে রেডিয়াস আছে কোনাকাটা, এটাও আমরা করে দিতে পারি, বর্ডার রেডিয়াস কিভাবে করে সেটাও আমি একেবারে দেখাই দিই একসাথে। এই যে দেখেন রাউন্ডেড, ঠিক আছে, তো এই রাউন্ডেড ক্লাসটা যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের চারো সাইডে যে ক্লাস যে যে কোনাটা আছে, কোনাটা রাউন্ডেড হয়ে যাবে, এটা রাউন্ডেড হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা ইউজ করবো, তো এটাও এখানে আমরা দিয়ে দিই রাউন্ডেড, রাউন্ডেড হয়ে গেছে, এই যে রাউন্ডেড হয়ে গেছে। এখন এখানে আরো ক্লাস আছে, যেমন এই যে রাউন্ডেড চারো সাইডে টপ, ইন্ট, এগুলো আপনি এভাবে ইউজ করতে পারবেন। আবার সাইকেল যদি দেন তাহলে আবার এই যে গোল, আবার এরকম যে পিল দিলে এরকম আসবো। তো এখানে চাইলে রাউন্ডেড কম বেশি করার জন্য আপনি 1 পিক্সেল 2 পিক্সেল কতটুকু করতে চান
এগুলো আপনি দিতে পারবেন, ঠিক আছে? তো আমি এদিকে আর যাচ্ছি না ভিডিও লম্বা করার জন্য, এতটুকু আমি করছি, আপনারা আরো ইচ্ছা মতো নিজেদের মতো করবেন, ঠিক আছে? তো এটা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এই যে লোগোগুলো আছে, এই লোগোগুলো আমরা এখানে কিভাবে দেবো সেটা আমি এখানে দেখাই দিচ্ছি। তো এখানে মূলত আমাদের একটু গ্যাপ নেই, বা এটা আমার মনে হয় একটু কম, আমাদেরটা একটু বেশি উঠে গেছে, তাই না? তো আমরা যে কাজটা করব, এই ব্যাকগ্রাউন্ডে মাইনাস টপ দিচ্ছি না, 150 তো 120 দিব, বাস। 120 ঠিক আছে, মোটামুটি 120 মোটামুটি ঠিক আছে। এখন এটার মধ্যে আমরা ইমেজগুলো দেখি কিভাবে করানো যায়। এখানে ইমেজগুলো শুরু হয়েছে মূলত এখান থেকে, আমরা এখান থেকে যেতে আসে কন্টেনার, আরেকটা কন্টেনার নেব। তো আরেকটা কন্টেনার দিয়ে দেবো আমরা এখানে কন্টেনার। এখানে দেখেন এখন কোথা থেকে শুরু হয়েছে, এইখানে চলে গেছে, তাই না? এখানে চলে যাওয়ার কারণ আছে, যথেষ্ট কারণ আছে। এখানে এমটি আমরা দিয়ে দিই 5, তাহলে এখানে এমটি নিচে নামবো, কারণ নিচে নামাতে হবে আমাদের। মূলত এখানে আমি স্টাইল ইউজ করবো, স্টাইল দিয়ে দিলাম 50 পিক্সেল, 50 পিক্সেল দিয়ে দিলাম, 50 পিক্সেল, 100 পিক্সেল, দেখি তাও তো হচ্ছে না। আমি তো কোথায় ইউজ করছি, এটা উঠে মার্জিন টপ 100 পিক্সেল, এটা নিচে নামিয়েছে। আচ্ছা, এখানে যদি আমরা হাইটটা নামি, হাইটটা দিতেই হবে। এখানে নিচে নামিয়ে দেবো, হ্যাঁ। এখানে আইনভাবে অসুবিধা নেই, অনেক ভাবে করতে পারবো আমরা। এখানে আমরা আরেকটা রো নেব, রো নেই তাহলে প্রবলেমটা হওয়ার কথা না, বা খালি দিক নিলে হয়। মার্জিন টপ দিয়ে দিলাম 100 পিক্সেল, এটা নিয়ে ও আসবো। আমরা যদি আমি একটা হাইট ইউজ করি, হাইট, ও সরি, তো আমরা এটা না ইউজ করে আমরা আসলে ভুল করছি। এখানে যদি আমরা ইউজ করি, আমরা স্টাইল মার্জিন, সরি মার্জিন পেডিং টপ 100 পিক্সেল, তাইলে হয়ে যেত। আসলে আমরা একটু জায়গা আমাদের পড়তাম না, ওকে। তো আমরা এখানে কি করলাম, পেডিং টপটা ইউজ করলাম, এখানে আমি দিয়ে দিলাম 150 পিক্সেল। যেহেতু আমরা ইয়ে করছি উপরে থেকে, আমরা নামাম ভিতরে থেকে, এটা টিপের আমরা কি করছি উপরে থেকে নামাইছি, এই কারণে আসলে প্রবলেমটা হয়েছে। এখানে একটা বর্ডার দেওয়ার কথা ছিল, তো বর্ডারটা আমরা দিয়ে দিচ্ছি। বর্ডারের ক্লাস আছে, ক্লাসটা কল করবো, হচ্ছে আমাদের বর্ডার ক্লাস। এখানে আমরা বর্ডার ক্লাসটা দিয়ে দিলাম। তো দেখি কি অবস্থা, বর্ডার হয়েছে কিনা। বর্ডার, সরি, বর্ডার বেসিক্যালি বর্ডার এখান দিয়ে দেবো, এটা বর্ডারের ক্লাস, বর্ডার টপ দিব শুধু। তো এটা আমাদের বর্ডার টপ, তারপর হচ্ছে
বর্ডার কালার ইউজ করতে পারি, আমরা সাকসেস কালার ইউজ করব, বা এর মধ্যে ডেঞ্জার কালার ইউজ করব। সেখানে কপি পেস্ট করলাম। এখন দেখি বর্ডারটা আসার কথা, আসলে তো বর্ডার আসে না। বর্ডার কি লেফট সাইডে আসছে নাকি? বর্ডার টপ, বর্ডার বর্ডার টু, বর্ডারটা এখানে যেতে এভাবে নিচ্ছে না, আমরা এটাকে স্টাইল দিয়ে দিব, বর্ডার বর্ডার টপ 2 পিক্সেল সলিড 2px। ঠিক আছে, সলিডটা আমরা একটা কালার দিব এখানে। তো সলিড কালারটা আমরা এখান থেকে নিব, এই কালারটা দিই, এটা আছে। এখন যদি যাই, এখানে তো হওয়ার কথা, এই যে তো আমাদের ক্লাস কালারটা আসলে নিতে ছিল না, আমরা এখানে বর্ডার কালার ইনলাইন কালার ইনলাইন লিখে দিলাম। ওকে, এখানে আমাদের ছবিগুলো চলে আসবে। তো এখানে আমি যদি লিখে দিই যে সাপোজ এই স্টুডিও আওয়ার ক্লায়েন্ট, আওয়ার ক্লায়েন্টস, আমরা এখানে দিয়ে দিলাম আওয়ার ক্লায়েন্টস, আমাদের ক্লায়েন্টের লিস্টে থাকবে। তো এখানে আমরা একটা ইউআর ট্যাগ দেবো, আন্ডার ইউআর ট্যাগ দিয়ে দেবো। ঠিক আছে, আর এখানে একটা কালার দিয়ে দিই, কালার ক্লাস ক্লাস নেব একটা টেক্স হোয়াইট। ওকে, এখানে বাস আমাদের এটা চলে আসলো। যেগুলো একটু উপরে বা নিচে নেওয়া যায়, এভাবে থাক। আমরা এখানে হাইটটা একটু বাড়াই দিই, 350 তো 60 করে দিই। মোটামুটি এখানে চলে আসছে, আর একটু বাড়াই, কারণ জিনিসগুলো অনেক বড়, 80 করে দিই। তো ভিডিও মোটামুটি অনেক বড় হয়ে যেতেছে, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, দেখে আপনারা নিজেরা করার চেষ্টা করবেন, তাহলে বেসিক্যালি শিখতে পারবেন। আর বারবার প্র্যাকটিস করবেন। ঠিক আছে, যত প্র্যাকটিস করবেন তত ভালো শিখতে পারবেন। তো প্রথম আমরা এই ইমেজটা নিব। তো আমরা এখানে একটা ইমেজ ফোল্ডার বানাবো ক্লায়েন্টস নামে। তো clients ক্লায়েন্ট ক্লায়েন্টস। ওকে, ক্লায়েন্টস ফোল্ডার মধ্যে আমরা কি করব, ওয়ালপেপার দিয়ে দিলাম। তারপরে আছে কার্গো পয়েন্ট, এখানে আমি কার্গো পয়েন্ট দিয়ে দিলাম, কার্গো পয়েন্ট। তারপর কস্ট লিঙ্ক, তারপর আছে তো এগুলাই বেসিক্যালি দেব, আর বেশি দেব না। এখানে যাই আমরা, এখানে একটা ইমেজ এর জন্য আরেকটা ডিপ নেব, আমার ডিপ নেব। এখানে আমরা ক্লাস নেব, বাস। এখন দেখি অবস্থা, রো নাও অর্ডার নিতে হবে, কন্টেনারের মধ্যে আমি কি করলাম, একটা রো নিলাম, এখানে আমার চলে আসলো। এখন জাস্ট ইমেজগুলো আমরা কিভাবে পপ করতে পারি সেটা আমরা দেখাবো। আমরা চাইলে একটা ক্লাস নিয়ে নেই, ডিফ্লেক্স নেব, ডিফ্লেক্স। তো ডিফ্লেক্সের মধ্যে আমরা ইমেজগুলো দিই ক্লায়েন্টস। তো এই হলো আমাদের ক্লায়েন্ট ফোল্ডারটারে আমরা প্রথমে দিব, তারপরে আমরা এটা কোনো ইমেজগুলো দিব। প্রথমে দিব ওয়ালপোর্ট,
অবস্থা, ইমেজের ছবি অনেক বড় হয়ে গেছে তাই না? এখন আমরা যদি বুঝতে হবে যে ক্লাস আছে ইমেজ, ইমেজ রেসপন্সিভ থাম্বনেল, আমরা যেটা ইউজ করেন কার্ড, কার্ডে গেলে দেখেন কার্ডে যেগুলো আসতেছে, আবার আমরা দেখি রেসপন্সিভের জন্য যেটা আছে সেটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারেন, থাম্বনেল ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন। দেখেন এই যে যে জিনিস আছে এগুলো আপনি ইউজ করতে পারেন। তো আমরা এইভাবে দেখি এটা যদি আমরা একটা ক্লাস দিই, ক্লাস দিয়ে দিলাম, এখন দেখেন ইমেজটা ছোট হয়ে গেল, ছোট হয় নাই, দেখো আছে নিজের সাইজ অনেক বড়। যদি আমরা এটা দিই তাহলে কি হবে, আমি সেটা দিলে যে আপনার বেসিক্যালি কাজ হবে হচ্ছে বড় ইমেজ, সেটার সাইজ অনেক বড়, আমাদের এখানে হাইট উইডথ ফিক্সড করে দিতে হবে। হাইট দিয়ে দিলাম 150 পিক্সেল, এখন দিলে এনাফ। এখানে চলে আসলো কাউন্টেড ইমেজ আসলো, নিচে এখানে এখানে একটা লিঙ্ক করে রাখতে পারি, ক্লিক করলে যাতে ওয়েবসাইটে নিয়ে যায় প্রমোশন করতে পারেন। আমি এখানে এরকম একটা অপশন করে দিলাম, এখানে ক্লিক করলে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। আমরা চাইলে একটা পেডিং দিতে পারি, এখানে পেডিং টপ 3 পিক্সেল, একটু নিচে নামিয়ে চলে আসে, বাস নিচে একটু জায়গা কম হয়ে গেছে আমাদের। চাইলে আমরা এখানে এটা উঠাই দিতে পারি, এখানে 400 করে দিই, 400 করে দিলে না বাস। এখন যদি আমরা এটা কপি পেস্ট করি, কপি পেস্ট করলে আমাদের কাজটা হয়ে যাবে। গ্যাপটা লেগে গেছে, আমরা যে কাজটা করবো আমরা ইনলেট সিএসএস করতে পারি, আমাদের লেফট 5 পিক্সেল করে দিয়ে দিলাম বা 10 পিক্সেল, 10 পিক্সেল দিই, সুন্দর দেখা গেল। ওকে, তো এখানে আমি ছবিটা এখন চেঞ্জ করে দেবো, কার্গো পয়েন্ট, এখানে হচ্ছে কার্গো পয়েন্ট, আমরা কপি করবো এটা, জাস্ট কপি পেস্ট, তারপরে দিয়েছে পোস্ট লিঙ্ক, পোস্ট লিঙ্ক, পোস্ট লিঙ্ক, তারপরে হচ্ছে আমাদের ইএসএম ইউনিট স্টেট ম্যানেজমেন্ট, ওকে পেস্ট করো। এখন দেখেছি কিরকম সমস্যা, একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা ব্যাকগ্রাউন্ড নাই, একটা ইমেজ ছোট একটা ইমেজ বড়, এই কারণে সমস্যাটা হয়েছে, অল্প ইমেজ বড় এটা ছোট, এই কারণে এরকম লাগতেছে। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড থাম্বনেল ইউজ করি তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। আশা করি থাম্বনেল দিয়ে প্রত্যেকটা ইমেজে যে ক্লাসগুলো ইউজ করছি এইগুলো আমরা এইভাবে দিই, থাম্বনেলে করে রাউন্ডেড না দিয়া, এখন দেখি কি অবস্থা। মোটামুটি একটা ইমেজ চলে আসছে। হ্যাঁ, এখন ইমেজের সাইজ অনুযায়ী এরকম হয়েছে সমস্যা। তো এদের হাইট উইথ বড়, এদের উইথ কম, এই কারণে সমস্যাগুলো হচ্ছে। তো আমরা চাইলে যদি এগুলো উঠাই দিই, দেখি হাইটে উঠাই দিই, এর হাইট ছোট, এখন কিন্তু সুন্দর লাগতেছে, এগুলো হাইট ছোট, আমরা উঠাই দিই, দেখি কি অবস্থা। এক্স সাইজের ইমেজ হলে সবচেয়ে ভালো লাগে, সাইজ অনেক বড় ছোট আছে তো, আমরা সবগুলো এভারেজে আমরা 80 করে দিয়ে দেখি কি অবস্থা। এক্স সাইজে রাখলে আপনারা যখন এগুলো দিবেন তখন প্রত্যেকটা ইমেজ এক্স সাইজের করতে হবে আগে,
দেন আপনি এখানে দিলে সুন্দর লাগবে না, আদারওয়াইজ দিলে ভালো লাগবে না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান লিস্ট, আরো চাইলে অ্যাড করতে পারবেন। ছোট হয়ে গেছে ইমেজগুলো আসলে বিভিন্ন সাইজের কারণ। অ্যালাইনমেন্ট আমরা যদি সেন্টার করে দিই, অ্যালাইনমেন্ট সেন্টার, আমরা অনেকটা কাজ করবো। বুস্ট হবে ক্লাস আছে, আমরা ডিফ্লেক্সের ডিফ্লেক্স যেটা আছে, তো ডিফ্লেক্স আমরা ইউজ করব। এই ডিফ্লেক্স, এই যে এটা ইউজ করব, কন্টেন্ট জাস্টিফাই সেন্টার, এটা দিলে আমাদের আইকন মাঝে চলে আসবে। বুস্ট হবে সব করা আছে, জাস্ট কপি এন্ড পেস্ট। ওকে, তো তাহলে ক্লায়েন্টটাও তো সেন্টার করা উচিত আমি মনে করি। এটাও করে দিই, সাইডে করবে খারাপ লাগবে। এই হচ্ছে আজকে আমাদের হোম পেজের মোটামুটি একটা ডিজাইন। তো এখানে চাইলে আপনারা একটু লেখা দিতে পারেন, যে স্লাইডের মধ্যে আমি সেটা দেখাই দিচ্ছি। তো এটা কিভাবে করবেন, আমরা স্লাইডের জন্য একটা ইমেজ নিয়েছিলাম, সেটা হলো এইটা। তো এখানে আমি একটা এইচ অন ট্যাগ ইউজ করি, টু ট্যাগ। আমি এখানে দিব র্যাম প্রফেশনাল ওয়েব ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, ওয়েব এন্ড সফটওয়্যার ডেভেলপার। ওকে, এই লেখাটা আমি দিয়ে দিলাম। এখন এটা তো আমাদের একটা সাইডে চলে আসছে, এটা আমাদের অ্যালাইনমেন্ট মাঝখানে আনতে হবে। এবং অ্যালাইনমেন্ট সেন্টার, আর মার্জিন একটা ট্যাগ দিতে, মার্জিন ড্রপ 50 পিক্সেল। ওকে, 50 পিক্সেল দিলাম, দেখি কতটুকু আসছে। ও মাই গড, এটা আসলে আমি বারবার একটু মিস্টেক করতেছি। পেডিং হবে বেসিক্যালি, হ্যাঁ পেডিং হবে, কারণ মার্জিন সবসময় জানি যেটা উপরে থেকে ইয়ে করে। আমরা এখানে একটা কালার দিয়ে দিই, টেক্সট কালার হোয়াইট। তো এখানে হোয়াইট চলে আসলো, আমরা একটু নিচে দিয়ে দিই 100। চলো নিচে আরো অনেক লেখায় আপনারা দিতে পারেন, ঠিক আছে। ওকে, এখানে আপনি একটা বাটন দিতে পারেন, আবার এখানে একটা বাটন দিতে পারেন যে কন্ট্যাক্ট মি অথবা মাই স্কিল মাই প্রজেক্ট, এগুলো আপনারা ইচ্ছে মতো দিতে পারেন। তো আজকের টিউটোরিয়াল আর আমি বড় করব না, আজকে এই পর্যন্তই রাখবো। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে প্রত্যেকটা লিংকে ক্লিক কিভাবে করে সেগুলো আমি দেখাবো। তারপরে আমরা এই এটার থেকে একটা লাইভ প্রজেক্ট আমরা করব, যেটা ব্যাকএন্ড থাকবে মাইএসকিউএল। তো মাইএসকিউএল ব্যাকএন্ড থাকবো, আর সার্ভার সাইড মেনটেন করার জন্য আমাদের যে ব্যাকএন্ড, এটা থাকবে হচ্ছে আমাদের কোডিং নেটওয়ার্ক, পিএইচপি কোডিং নেটওয়ার্ক ফ্রেমওয়ার্ক দিয়ে করাবো। তো কিভাবে ব্যাকএন্ডের কাজ করে ওয়েবসাইটের সাথে সার্ভারের সাথে, ডাটাবেস থেকে ডাটা পুল করব এবং ডাটাবেসে ডাটা স্টোর হবে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে পুরো দেখাবো। আমি চিন্তা করতেছি যে একদম একটা এ টু জেড একটা ডাইনামিক ওয়েবসাইট কিভাবে ডেভেলপমেন্ট করা হয় সেই জিনিসগুলো বেসিক্যালি আমি দেখাবো। এখানে আরো ব্লগস থাকবো, একটা ব্লগসের একটা ইয়ে থাকবো, ওই ব্লগসে ক্লিক করলে ব্লগসগুলো আসবো, এবং এখানে প্রত্যেকটা পেজে যখন ক্লিক করবেন তখন ডিটেলস আসবো। আসার পরে ওই ডিটেলসে কমেন্টস করতে পারবেন, লাইক করতে পারবেন, এগুলো সার্ভার থেকে আমরা কন্ট্রোল করব এবং ইউজার এখানে লগ ইন করবো। এগুলো সব আস্তে আস্তে আমরা সব জিনিসগুলো আমরা ডাইনামিক্যালি করব। ওকে, তো আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ওকে, আল্লাহ হাফিজ, বাই বাই।